আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হালাল রান্নাবান্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমরা যে রেসিপিটি দেখাবো সেটি হচ্ছে নতুন আলু, নতুন সিম এবং মূলা দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করা। প্রিয় দর্শক, এটা সবাই রান্না করে থাকে। আমরা আজকে নতুন আলু এবং সিম দিয়ে এটি রান্না করেছি। প্রিয় দর্শক, খুবই মজাদার এবং খুবই সুস্বাদু এই শীতের মধ্যে এই তরকারিটি। প্রিয় দর্শক, আসুন দেখা যাক কিভাবে আমরা তৈরি করেছি। দর্শক, আমরা এই যে এখানে নিয়ে নিলাম ট্যাংরা মাছ, আর নিয়ে নিলাম নতুন আলু, তারপরে মূলা এবং সিম। এগুলো এখন আমরা একটি প্যানের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। দিয়ে দিলাম এখানে 2 চামচ পরিমাণ তেল এবং দিয়ে দিলাম পেঁয়াজের কুচি। এখন আমরা পেঁয়াজের কুচিকে একটু তেলের মধ্যে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা, তারপর একটু নাড়াচাড়া করে নেব। প্রিয় দর্শক, আমরা নাড়াচাড়া করে নিলাম। এখন একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আর একটু আমরা কষিয়ে নিলাম। প্রিয় দর্শক, এখন আমরা দিয়ে দেব হলুদের গুঁড়ো 1 চামচ পরিমাণ এবং মরিচের গুঁড়ো দিয়ে দেব আমরা 1 চামচ পরিমাণ, আর দিয়ে দেব আমরা ধনিয়ার গুঁড়ো 1 চামচ পরিমাণ। প্রিয় দর্শক, এগুলোকে একটু নাড়াচাড়া করে ভালোভাবে আমরা কষিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা কষিয়ে নিলাম। এখন আমরা সামান্য পানি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিব লবণ। এখন দিয়ে দিব আমরা সেই বাজারের নতুন আলু। প্রিয় দর্শক, নতুন আলুটা খেতে ভালোই লাগে। এখন দিয়ে দিলাম আমরা মূলোটা দিয়ে এবং আলুটা দিয়ে আমরা 2-3 মিনিট নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব এবং কষিয়ে নেব। তারপর আমরা দিয়ে দেব এখন সিমগুলো। এগুলো আমার গাছের সিম দিয়ে দিলাম। তারপর আমরা কিছুক্ষণ কষিয়ে নেব। প্রিয় দর্শক, কষানো শেষ। আমরা 5 মিনিট কষিয়ে পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে সিদ্ধ হয়। এখন আমরা ঢেকে দেব। ঢেকে আমরা 5-7 মিনিট জাল করে নেব। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা ঢাকনাটা উঠিয়ে দেখলাম প্রায় সিদ্ধ হয়ে গেছে। এর ভিতরে আমরা 5-7 মিনিট জাল করে নিলাম। দর্শক, এখন আমরা মাছগুলো উপর দিয়ে দিব। ট্যাংরা মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিলাম। এখন আমরা এগুলোকে, প্রিয় দর্শক, এখন আমরা দিয়ে দিব কাঁচা মরিচ উপর দিয়ে এবং ঢেকে দেব। আমরা 5-6 মিনিট জাল করে নিলাম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের কারিটা কত সুন্দর হয়েছে। শীতের দিনে এই কারিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। উপর দিয়ে কিছু আমরা ধনিয়া পাতার কুচি ছিটিয়ে দেব এবং আর 5 মিনিট জাল করে নিয়ে আমরা আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। প্রিয় দর্শক, হয়ে গেল আজকে আমাদের আলু, সিম এবং মূলা দিয়ে ট্যাংরা মাছের সুন্দর একটি মজাদার কারি। প্রিয় দর্শক, এটা শীতের দিনে কিন্তু সকলেরই খেতে খুবই ভালো লাগে। তো প্রিয় দর্শক, আশা করছি আপনাদের কাছেও আমাদের আজকের এই রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে একটি লাইক, যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।